সুপ্রভাত বন্ধুরা, আমরা মোহনার পর এসে পৌঁছালাম শ্রী গৌবিহার আশ্রম পুরী, মানে যেটাকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। মাঝখানে আমরা গেছিলাম, যেটা আমি একটু স্কিপ করে গেছি, সেটা হচ্ছে ওঙ্কারেশ্বর। ওটা আমি বাই মিস্টেক দেখাতে পারিনি। তো এখন আমরা যেটাতে ঢুকছি সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এই গুপ্ত বৃন্দাবনে ঢুকে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি গণেশের মূর্তি রয়েছে। তো এখানে মনে হয় টিকিট আছে, তো আমি গেলে দেখতে পাবো। তো এখানে প্রথমে যে মূর্তিটা দেখতে পাচ্ছি সেটা গণেশের মূর্তি। আস্তে আস্তে বাম দিক দিয়ে আপনারা ঘুরতে শুরু করবেন। আমি টিকিটটা কেটে নিয়ে আপনাদের সাথে আবার পরে ফিরছি। আমি গুপ্ত বৃন্দাবনের বিভিন্ন পথ, এটা দেখতে আপনাদের একটু সময় লাগবে, একটু সময় করে আসবেন, খুব সুন্দর লাগবে। বিভিন্ন মূর্তি এখানে স্থাপন করা হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা দেখলে তো কিছুক্ষণের জন্য মনে হচ্ছে স্তব্ধ হয়ে যেতে হবে। সেটা হচ্ছে সুবিশাল এক মূর্তি চৈতন্য মহাপ্রভুর, যার জন্য আজকে পুরীধামে সবাই আসা। আমরা অ্যাকচুয়ালি আমরা জগন্নাথ দেবকে চিনি বা জানতে পারি তারই মাধ্যমে, আর তিনি হলেন আমাদের এই চৈতন্য মহাপ্রভু। তার সুবিশাল মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি জানি না আপনাদের কতটা আমি দূর থেকে দেখাতে পাচ্ছি, আমি চেষ্টা করছি মূর্তিটাকে আপনাদের সামনে তুলে ধরার। দেখুন কি বিশাল সুবিশাল মূর্তিটা, খুব সুন্দর, খুব সুন্দর, ভীষণ ভালো লাগবে এখানে আসলে। তবে আমার মনে হয় বিকালের দিকে এলেই ভালো হবে। সামনে এখানে পুষ্করিণী রয়েছে, খুব সুন্দর। যেরকম সংকীর্তনে বেরোয় যেরকমভাবে বেরিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুরা দেয়ালের গায়ে, সেইভাবেই প্রাথমিকভাবে ছোট ছোট মূর্তি করে সেটা করা হয়েছে। প্লাস সুন্দর করে এই দিঘির মতন করে তার মাঝখানে প্রভুকে দেওয়া হয়েছে। আমার এটা দেখে খুব ভালো লাগছে। পুরীর মেইন জায়গাতে আমরা তাকে দেখতে পাইনি, যে মূর্তিটা দেখে আমার এখানে আজকে খুব ভালো লাগছে যে স্বয়ং জগন্নাথ দেব এখানে পূজিত হচ্ছেন, মানে অন্তত তাকেই সম্মানটা দেওয়া হয়েছে, যেটা আমি পুরীতে কোনো জায়গাতে আমি দেখতে পাইনি। শুধু সামনে চৈতন্য চকে, কিন্তু সেখানে কোনো আলো নেই। তা আমার উড়িষ্যা সরকারের কাছে একটাই অনুরোধ, তারা যেন সেই মূর্তিটিকে সুন্দরভাবে প্রতিদিন অন্তত একটা মালা আর সেখানে যেন একটা সুন্দর করে লাইটের ব্যবস্থা করে, অ্যাটলিস্ট মানুষ যেন জানতে পারেন যে কে চৈতন্য মহাপ্রভু, যার জন্য আজকে আমরা প্রভু জগন্নাথ দেবকে চিনেছি, জেনেছি। আজকে তিনি না থাকলে আমরা বোধহয় হয়তো জানতে পারতাম না। ঠিক আছে বন্ধুরা, আমি আবার আরেক সাইডে যাচ্ছি, সেখানে গিয়ে আবার আমি তুলে ধরছি। আমরা এসে পড়েছি গুপ্ত বৃন্দাবনের আরেক দিকে, যেখানে দেখা যাচ্ছে চৈতন্য মহাপ্রভু তার সঙ্গী সাথী এবং রাজাদের নিয়ে নানা রকম ভক্তি কথাতে তিনি মেতে রয়েছেন, এবং সবাই তার সেই শ্রবণ, তার সেই মধুর বাণী শ্রবণ করছেন, যেটা হয়তো আমরা শুনলেও হয়তো ধন্য হয়ে যেতাম। এটা খুব সুন্দর লাগছে যে তিনি, আমার সবথেকে ভালো লাগছে গুপ্ত বৃন্দাবনে যে তাকে এভাবে তুলে ধরা হয়েছে। এটা আমার কাছে সবথেকে ভালো লাগলো, যে যার জন্য আজকে আমরা পুরী মন্দিরকে জানতে পারলাম, যিনি চেনালেন, তাকে যে এখানে এভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, এটা আমাদের খুব ভালো লাগলো। এবং এটা খুব সুন্দর লাগছে যে তিনি সবাইকে নিয়ে, যে তিনি এইভাবে তার মধুর বাণী সবার মাধ্যমে তিনি বিলিয়ে দিচ্ছেন, এবং প্রত্যেকে ভক্তি ভরে তার সেই মধুর বাণী শুনছেন। চলুন আমরা এগিয়ে যাই, দেখি কি আছে এখানে। পঞ্চমুখী হনুমান আমরা দেখতে পাচ্ছি। অনেকে বলে পঞ্চমুখী হনুমান নাকি খুব শুভ হয়, জানি না আমি, তবুও আপনাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগলো। এটা হচ্ছে আসল জায়গা যেখানে আমরা এসে পৌঁছেছি। এটা হচ্ছে গৌর নিতাই, শ্রী চৈতন্য আর শ্রী নিত্যানন্দ। খুব সুন্দরভাবে যে জিনিসটা আমরা বলি হরিবোল হরিবোল, সেটা মনে হয় তাদের এই মধুর মুখ থেকে এবং এই মধুর বাণী
তাদের মুখ থেকে প্রথম বেরিয়েছিল, যেটা আজও আমাদের কানে গুঞ্জিত হয় প্রতিনিয়ত। খুব সুন্দরভাবে এখানে মূর্তি দুটোকে খুব সুন্দর করে বানানো হয়েছে এবং সাজানো হয়েছে। সত্যি গুপ্ত বৃন্দাবনে এসে মনটা ভরে গেল, খুবই ভালো লাগলো। চলুন আমরা এগিয়ে যাই পরবর্তী ধাপের দিকে। এখান দিয়ে চলে, এখান দিয়ে না, এদিক দিয়ে। খুব সুন্দর আমি ময়ূরের ছবি দেখতে পাচ্ছি। ঠিকই বলেছিলিস, ওখান দিয়ে ছিল। দাঁড়ান প্রভু, আমি একটু বন্ধুরা, আমি একটু ভুল পথে চলে এসেছি। আমি আবার ব্যাক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সেই পবনপুত্র বীর হনুমান, যাকে ছাড়া মনে হয় আমরা সর্বক্ষেত্রেই একটু অচল। খুব সুন্দরভাবে এবং সুবিশাল মূর্তি, মানে এখানে এক একটি মূর্তি এত সুন্দর, এত বড় এবং এত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে প্রত্যেকটা মূর্তিকে। খুব সুন্দর, খুবই সুন্দর। এবং পেছনে যা ছবিটি দেখছেন তিনি হচ্ছেন রাম। জয় বজরংবলী। খুব সুন্দর এখানে ময়ূরটিকে দেখতে পাচ্ছি, যদিও কৃত্রিম। আসল হলে মনে হয় একটু ধরে নিতাম। সত্যি যদি একটু আসল ময়ূর থাকতো মনে হয় একটু টাচ করে নিতাম। এখানে নৃসিংহ অবতারে রয়েছেন। এমন একটা জায়গায় এসে আমরা উপস্থিত হলাম গুপ্ত বৃন্দাবনের, যেখানে প্রথমেই যাকে দেখতে পাচ্ছি তিনি হলেন আদিগুরু শঙ্করাচার্য। আপনারা তো সবাই জানেন যে আদিগুরু শঙ্করাচার্য হলেন সেই ব্যক্তি যার জন্য আমরা সমস্ত যত শিবলিঙ্গ, সে কেদারনাথ বলুন, অন্যান্য বিভিন্ন জায়গা বলুন, সবই সম্ভব এই আদিগুরু শঙ্করাচার্য। তার মূর্তি এখানে জগৎগুরু শ্রী রামানুজাচার্য, শ্রী নিম্বকাচার্য, শ্রী মাধবাচার্য অ্যান্ড শ্রী বল্লভাচার্য। তো এখানে সবই ভক্তদের তুলে ধরা হয়েছে। আর সব থেকে সুন্দর যেটা দেখানো হচ্ছে এখানে, সেটা হচ্ছে সমুদ্র মন্থন। আমরা সবাই জানি এই সমুদ্র মন্থন কিভাবে হয়েছিল। একদিকে দেবপক্ষ, একদিকে অসুর পক্ষ এই সমুদ্র মন্থন করেছিল, যার জন্য উঠে এসেছিল সেই হলাহল বা বিষ, যেটি পান করে শিব হয়েছিলেন, মহাদেব হয়েছিলেন নীলকণ্ঠ। আর সেই অমৃত যে যে জায়গায়, 4টি জায়গায় পড়েছিল, যেটা আজও যেখানে কুম্ভ বলা হয়, যার মধ্যে হরিদ্বার আছে, এলাহাবাদ আছে। তো এই হচ্ছে সমুদ্র মন্থন। এই হচ্ছে সমুদ্র মন্থন। আমরা 3য় ধাপে এসে পৌঁছেছি, যেটা হচ্ছে চন্দন পুকুর বলা হয়। অর্থাৎ অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে এই জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথি, অর্থাৎ 21 দিন চৈতন্যদেব এখানে নৌকা বিহার করেন। তাই জন্য এটাকে বলা হয় চন্দনেশ্বর। এখানে চন্দন যাত্রা হয়, মা নরেন্দ্র পুকুরও বলা হয়। এখন যেহেতু বাবার মন্দির বন্ধ, তাই সব জগন্নাথ মন্দির বন্ধ আছে। আমি দেখিয়ে দিচ্ছি, এই পথ বন্ধ আছে। এই হচ্ছে পুরো পুকুরটা, খুব সুন্দর। পুকুরের মাঝখানেও একটা মন্দির আছে।